সবাই কি করছো, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আর এই দেখো আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আর ওইটা হলো আমার রান্নাঘর। আর আজকে আমি রান্নাঘরে কি রান্না করবো বলো তো? আজকে আমি আমার রান্নাঘরে ডিমের কারি করব। কিন্তু এই ডিমের কারিটা একটু অন্যরকম হবে। তো কেমন হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি কি নিয়েছি বলো তো? 4টে ডিম নিয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, একটা করে মশলাগুলো করে নিই। মশলার প্রথমে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আগে একসাথে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আর শিলনোড়াতে এমনি টেস্ট হয়, কিন্তু আমি শিলনোড়া তো বাটতে পারি না, কিন্তু আজকে আমি শিলনোড়ায় বাটবো। তো দেখো কথা বলতে বলতে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবং এক এক করে আজকে আমি এই সমস্ত মশলাগুলো বেটে নেবো। আর দেখো এই ধনেপাতাটাও বেটে নিতে হবে। তো আমার ডিমের মূল তরকারিটা হবে আজকে ধনেপাতা দিয়ে ডিম কারি। তো দেখে নাও। তো বন্ধুরা, আমার এক এক করে সব বাটা হয়ে গেছে। পেঁয়াজ বেটেছি, টমেটো ঘষে নিয়েছি, ধনেপাতা বেটেছি, আদা, রসুন, লঙ্কা বেটে নিয়েছি। তো সমস্ত বাটাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, একটা পাত্রের মধ্যেই তুলে নিতে। তো সমস্ত বাটাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো দেখো এখন সমস্ত মশলাগুলোকে আমি এক জায়গায় মেখে নেব। যা যা মশলা করেছি আমি সমস্তগুলোকে এক জায়গায় করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা নিয়ে নিয়েছি পাকা। যদি তরকারির মধ্যে দিয়ে দেবো, যদি কাঁচা কেউ মানে রান্নার লঙ্কা কেউ খেতে চায় খাবে। তো চলো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে আর ওই যে মশলা করেছি তার থেকে কিছুটা মশলা নিয়ে সেই ডিম ফাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে 2টো ডিমকে। দিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে সেই ডিমের মিশ্রণটাকে আমি ভালো করে একটা অমলেট করে নেব। তো ডিম 2টো ফাটিয়ে একটু মশলা দিয়ে তার মধ্যে নুন দিয়ে তারপরে 2টো করে ডিম ফাটিয়ে একসাথে মিক্স করে মশলাটা দিয়ে কিছুটা মশলা দিয়ে আমি অমলেট বানিয়ে নেব। এবং এই অমলেটগুলোকে আমি আবার ছোট ছোট পিস করে নেব, গোটা গোটা থাকবে না। তো দেখো আমি এগুলোকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এবং এই পিসগুলোকে একটু বেশ সুন্দর করে ভেজে নেব। মানে যে অমলেটটা করলাম সেটাকে বেশ লাল লাল করে আমি ভেজেও নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। তো এইভাবে আমি সমস্ত ডিম মানে 4টে ডিমগুলোকে এরকম অমলেট করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো আমি সেই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা বেশ ভালো করে গরম করে মানে ভেজে নেব। যখন দেখব গরম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, গরম মশলা ভেজে বেশ গন্ধ বেরিয়ে গেলে তখন আমি সেই মশলাগুলো, বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং বেশ ভালো করে নাড়তে থাকবো। এই মশলাটাকে এবার আমাকে একটু বেশ ভালো করে কষে নিতে হবে। তো দেখো বন্ধু, যখন আমার মশলাটা কষে তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নুন হলুদটা দেওয়ার পর ফের ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দেখো বন্ধুরা, পুরো কষা হয়ে গেছে কিন্তু আমার মশলাটা, এবং কষানোর ফলে আমার তেল বেরিয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। তো আমার ওই মশলা ধোয়া শিল ধোয়া জলটা দিয়ে আর একটু দিয়ে ভালো করে কষে নেব। এরপরে মশলা ধোয়ার জলগুলো আমি দিয়ে দেবো বাটি, বা মানে যে বাটিতে মশলা ছিল শিল ধোয়ার জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, যখন ঝোলটা ফুটতে থাকবে তখন আমাদের একটু সামান্য স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দেখো তরকারিটা কষে প্রায় হয়ে গেছে, আমাদের তেল ভেসে উঠেছে। এরপরে
ওই যে ডিম মানে ডিমের অমলেটগুলো ছোটো ছোটো টুকরোগুলোকে দিয়ে দেবো। তো এই ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে তরকারি যে জল রসটা চলে যায়। তো সেই জন্য বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার ফুটে গেছে। বেশ 5-10 মিনিট একটু পরে ফুটিয়ে নিয়ে মানে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দেওয়ার পর দেখো আমার তরকারি প্রায় রেডি, একদম সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা, দেখতেও বেশ ভালো হয়েছে। তো চলো আমার ধনেপাতা দিয়ে ডিম কারি রেডি। এই দেখো আমার মানে তরকারিটা হয়ে যাওয়ার পর এই রকম দেখতে হয়েছে। দেখতে মোটামুটি খারাপ হয়নি, বেশ কাই টাইপের হয়েছে, তাই না? এই দেখো, এবার চলো এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো আমি খাবার নিয়ে নিলাম, খাবারের ওপরে আমি 1 পিস ডিম তুলে নিলাম, নিয়ে এবার ভাত দিয়ে মেখে খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে নিশ্চয়ই খুবই সুন্দর হবে। তো বন্ধুরা সত্যি খেতে এত টেস্ট হয়েছে, তোমাদের কি বলবো। একটু একটু ডিম কেটে নিয়ে ভাতের সঙ্গে দিয়ে খেলে ভীষণ সুন্দর হয়েছে। আর আমি তো এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েবো, একদম পুরো ভাত খেয়ে নিয়েছি, মাঝে মাঝে একটু লঙ্কা ঘষে নিয়েছি, তো আরও টেস্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো বন্ধুরা দারুণ একখানা ডিমের রেসিপি হয়েছে, আমি তো খেয়ে ভালো লেগেছে। এবং যদি তোমরা বলো তুমি তো খেয়ে নিজের তরকারি নিজে ভালো বলবে, কিন্তু না, সত্যি খুবই ভালো হয়েছে। তোমরা যদি করে খেতে চাও তো এইভাবে করে খেয়ে দেখো তারপরে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগুক না লাগুক, খারাপ লাগুক, তবে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিও বা নেক্সট একটা রেসিপির সঙ্গে। ততক্ষণে টাটা, বাই।